হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিচ বিডি একাডেমিয়া। আজকের ক্লাসটা হবে মাইটোকন্ড্রিয়ার চিহ্নিত চিত্র নিয়ে। তোমরা যারা এখন এই চ্যানেলে সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও। আর অন্য কোনো ক্লাসের যদি তোমাদের দরকার হয় নিচে কমেন্টে জানাও কোন ক্লাসটা চাচ্ছ। চলো আমরা মাইটোকন্ড্রিয়া আঁকা শুরু করি। তো সবাই একটা কাগজ নিয়ে নাও, খাতার ভিতরে যে খাতা খুলো, পেন্সিল আর রাবার যা যা লাগে সবগুলো নিয়ে বসে যাও। এখন দেখো, প্রথমে আমরা একটা ওভাল শেপ দিব। মাইটোকন্ড্রিয়া আঁকতে হলে প্রথমে কী করতে হবে? একটা ওভাল শেপ দিতে হবে। এই ওভাল শেপটা খেয়াল করো। তোমরা একটা খাতায় নাও, ফার্স্টে এখানে একটা ফোঁটা দাও, তারপর নিচে একটা ফোঁটা দাও, তারপর এখানে প্লাস চিহ্নের মতো একটা ফোঁটা দাও, হ্যাঁ, তারপর এই এক পাশে, ঠিক আছে? তো এটার সাথে এটা আস্তে করে এরকম লাগাও, তারপর এইটা এরকম গোল করে নিয়ে এসে এখানে লাগাও, আবার এইটা নিয়ে এসে এরকম গোল করে লাগাও, আবার গোল করে এইখানে লাগাও। ঠিক আছে, তুমি এতটুকু আঁকতে পেরেছো। এইবার দেখো এই সাইড থেকে তোমরা আরেকটা ওভাল শেপের মতো করে, এইটা একদম একটু বড় করে বাটির মতো হচ্ছে একটা, ঠিক আছে? এই দেখো, ওকে, এতটুকু আঁকতে পেরেছো বাটির মতো। এবার আমরা আঁকবো যে ভিতরের যে অঙ্গাণুর ভিতরের অঙ্গাণুগুলো, এই জিনিসটাই সবচেয়ে ট্রিকি, হ্যাঁ। তো এই যে পার্টটা এখন আঁকবো, এইটা আঁকতে পারলে মাইটোকন্ড্রিয়া আঁকা শেষ। তো মানে এখন দেখো, প্রথমে এখান থেকে আমরা প্রথমে একটা গোল মতো দাগ দিব। দাগ দিয়ে দেখো এখানে প্রথম আমরা ক্রিস্টিটা আঁকবো, প্রথম ক্রিস্টি, ঠিক আছে? এটা একটু বড় দিলাম, এই দেখো। এখন দেখো আরেকটা ছোট ক্রিস্টি, আরেকটা বড়, আরেকটা বড়। এইটা আমরা হলো একটা ছোট, একটা, দুইটা, তিনটা, তো বড় তিনটা আর একটা ছোট ক্রিস্টি এঁকে ফেলেছি। ছোট ক্রিস্টি আঁকার পরে দেখো এখানে যে প্রতিটা থেকে একটা আঙুলের মতো যে ক্রিস্টিগুলো আছে, এগুলো একটা একটা হয়েছে, কিন্তু এখন আঁকবো যে দুইটা দুইটা ক্রিস্টি, এক আর দুই একসাথে সংযুক্ত, ঠিক আছে? এই দেখো এখান থেকে নিয়ে আমরা এই যে খালি জায়গাগুলো আছে এগুলো ভরাট করা ট্রাই করব। এই দেখো প্রথম, তারপর এখানে, তারপর এখানে, এই যে এই জায়গাটা আসে একটা ক্রিস্টির সাথে আমরা আরেকটা ক্রিস্টি আঁকবো। এই দেখো হয়ে গেছে আমাদের মাইটোকন্ড্রিয়ার মেন অঙ্গাণুগুলোর মূল উদ্দেশ্য। আমি এখন প্রথমে যে রাউন্ডটা এঁকে ফেলেছি, এখন এইটার আমাদের আঁকতে হবে তোমার আরেকটা স্তর। এই দেখো এই স্তরটাকে আমরা জাস্ট ওভাররাইড করব, ঠিক আছে? ওভাররাইড করা শুরু করলাম। এই দেখো জাস্ট আগেরটার মতো ওইটার সাথে আরেকটা আবরণ আকার ট্রাই করবে। এই তো দেখো হয়ে গেল। তাহলে এখন আমরা কি আঁকবো? এখন আমরা আঁকবো দুইটা ডিএনএ এপিসিটি সিনথেসিস। এখন ফার্স্টে দেখো এই জায়গাটাতে ডিএনএ, এভাবে ডিএনএ আঁকলাম একটা, আরেকটা এই দেখো এরকম বাঁকা, প্রথমে বাঁকা, তারপর ওই ঘরটাকে এভাবে ডিএনএ। তো এই দুইটা হলো তোমার ডিএনএ। ডিএনএ আঁকার পর আমরা আঁকবো এখন এপিটি সিনথেসিস। এই দেখো ছোট ছোট গোল গোল দিবে এরকম। ভিতরে ডট ডট। চিত্রে এখন চিত্রের নামটা খুবই দরকারি। দেখো আমরা ফার্স্টে চিত্রের নাম আঁকবো, মাইটোকন্ড্রিয়ার চিহ্নিত চিত্র। চিত্র এই যে মাইটোকন্ড্রিয়া, এখন এখানে আছে রাইবোসোম, ছোট ছোট রাইবোসোম, এই রাইবোসোম। তাহলে চিহ্নিতকরণের ক্ষেত্রে প্রথমে আমরা কি দেখছি? আমরা প্রথমে এখানে একটা দাগ দিয়ে নিব পরীক্ষার খাতার মধ্যে স্কেল দিয়ে। এই দেখো তারপরে এটা ডিএনএ, ডিএনএ, তারপর তোমার
বহি মেমব্রেন, বহিস্থ মেমব্রেন, তারপর তোমার এগুলো রাইবোসোম, রাইবোসোম, ক্রিস্টি, এটিপি, এটিপি সিনথেসিস, ভিতরের এই ডট ডটগুলো ম্যাট্রিক্স, দেখো এটা হলো অন্তঃস্থ মেমব্রেন, তারপরে আছে আর কি আছে তোমার বহিকক্ষ, এই যে বাইরের জায়গাটা এটা হলো বহিকক্ষ, আর এই যে ভিতরের জায়গাটা কোথায় দিয়ে এখানে এই যে অন্তঃকক্ষ। ওকে, এখন তোমরা দেখো এখানে আমরা কি কি চিহ্নিতকরণ করেছি। এখানে আমরা একটা রাউন্ড আরেকটা দিতে পারি, দেখতে সুন্দর লাগে। ওকে, তো আমাদের মাইটোকন্ড্রিয়ার চিহ্নিত চিত্র আঁকা হয়ে গেছে। এখন দেখো প্রথমে এই ডিএনএটা, তারপর কি বহিস্থ মেমব্রেন, রাইবোসোম, ম্যাট্রিক্স, অন্তঃস্থ মেমব্রেন, অন্তঃকক্ষ, এই ভিতরে যে কক্ষটা অন্তঃকক্ষ এগুলো ক্রিস্টি বলে, আর এই ছোট ছোট যেগুলো হলো এপিটিস সিনথেসিস, আর বহিকক্ষ এই নিচের যে বাইরের কক্ষগুলো। তাহলে এইভাবে মাইটোকন্ড্রিয়ার চিহ্নিত চিত্র তুমি খাতায় আঁকতে পারবে। আশা করি ভিডিওটা তোমার ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, আর নিচে কমেন্টে জানাও আর কি তোমার ক্লাস লাগবে। পরের ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।